এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিব। বলে পবিত্র হয়ে গেলে কি হবে, কি লাভ? আল্লাহ বলেন, যারা পবিত্র হয়ে যাইবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। বলে একটা গুনাহ থাকলেও কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, একটা গুনাহ থাকলেও কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানাই দিতেছে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছে খাঁটি মুমিনের 2 নাম্বার পুরস্কার হলো, বলে ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিন যারা হবে তাদের ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যদি সম্মান, আমার ইজ্জত যদি বেড়ে যায় তাহলে আমার কি লাভ, কি লাভ? দেখেন তো, দুনিয়ার মধ্যে যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে আমার সম্মান মর্যাদা বাড়তে থাকে, বলেন তো আমার কত খুশি, আপনি আমার কত খুশি লাগবে কি লাগবে না? আর স্বয়ং কুল কায়নাতের মালিক যে রব্বে কারীম, তিনি আমাদেরকে বলতেছেন যে খাঁটি মুমিন যারা হবে তাদের 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের সম্মান মর্যাদা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বলে খাঁটি মুমিনের 3 নাম্বার পুরস্কার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিতেছে, এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের রিজিক দান করব। বলে সম্মানের রিজিক কোনটা বুঝেন? সম্মানের রিজিক হলো যে আমরাও তো খানা খাই, আর জেলখানার মধ্যে যারা খাই তারাও রিজিক খাইতেছে না, তাহলে তাদেরটাও তো রিজিক, আর আমরা যা খাইতেছি এটাও তো রিজিক, ঠিক কিনা? বলে আল্লাহ যে সম্মানে ইজ্জত দিয়েছে, দেখেন এই মাদ্রাসার উস্তাদকে আপনি যে সম্মানের রিজিক দেন, তাদেরকে বাড়িতে নিয়ে খাওয়াইয়া সাথে হাদিয়াও দিয়ে দেন, ঠিক কিনা? আর জেলখানার মধ্যে তারাও তো খাই, তাহলে কতটুকু পার্থক্য দেখেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারা খাঁটি মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে কি দিব? সম্মানের রিজিক দান করব। এই জন্যে খাঁটি মুমিনের এই 5টা গুণ যারা অর্জন করবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই 3টা পুরস্কার দিবে। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কাজে কর্মে সব কিছুর মধ্যে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, আমি যে তোমাদেরকে কতটুকু ভালোবাসি, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহর নিয়ামতের দিকে তাকাইলে বুঝতে পারবা। এ মুসলমান, কথাগুলা ভালো করে শুনেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কতটুকু ভালোবাসে তিনি অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। দেখি দেই নাই, বলে এমন এমন নিয়ামত দিয়েছে যে নিয়ামত আমরা কখনো চাইনি নাই, যে নিয়ামত কখনো আমরা মালিকের কাছে বলি নাই। এ মালিক, আপনি আমাকে দুনিয়াতে মানুষ বানাইয়া পাঠাইছে, আপনি আমাকে মানুষ বানাইয়া ঈমান নামক নিয়ামত দান করেছে, আপনি আমাকে কোরআন দিয়েছে, আপনি আমাকে আখির নবীর উম্মত বানাইছে, ঠিক কিনা? কখনো বলি নাই বিনা দরখাস্তে এই নিয়ামতগুলো দিয়েছে, আরো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। এই নিয়ামতরা যে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এ বান্দা আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি আমার অসংখ্য নিয়ামতরা যে দিয়ে। এখন আমরাও প্রমাণ করে দিতে হবে যে মালিক, আমরাও
আমরাও নামাজ পড়ে, আমরাও রোজা রেখে, আমরাও কোরআনের মজলিসে এসে কোরআনকে ভালোবেসে নবীর সুন্নত মেনে আমরাও প্রমাণ করে দিব মালিক আমরাও আপনাকে ভালোবাসি, ঠিক কিনা? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين ينفقون مما ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله সৈয়দ শাহ উমর আলী রহমতুল্লাহ আলাই দারুল উলুম মাদ্রাসা মুখরিয়ালা গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজম, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আর উপস্থিত আছেন আমার পর্দার আড়ালে অবগত আমার সম্মানিতা মা ও বোনেরা। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে, দুনিয়াবি সকল ব্যবসা বাণিজ্য চাকরি থেকে সুস্থতার নিয়ামত দিয়ে এমন একটা সুন্দর পরিবেশ নবীজির বাগানে উলামায়ে কেরামদের মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিকটুকু দিয়েছে। এজন্য আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পৃথিবীর মধ্যে আমরা এমন একটা সময় বসবাস করতেছি, এমন এক কঠিন জামানার মধ্যে, যেই সময়টার মধ্যে মানুষ গুনার দিকে বেশি আকৃষ্ট হয়, নেকের কাছে দৌড়ায় যায় না। এর প্রমাণ হলো তো দেখেন যে মুসলমানের তো অভাব নাই। এ গ্রামে কি মুসলমানের অভাব আছে? কিন্তু অভাব নাই, কিন্তু যে পরিমাণ মুসলমান আছে এই পরিমাণ মুসলমান এখানে হাজির হয় নাই, হবেও না। কারণ মুসলমান আছে কিন্তু খাঁটি মুসলমান, নেকের কাজে আসার মতো মুসলমান, দ্বীনি কাজে, ওয়াজ মাহফিলে, তাফসীরের মাহফিলে আসার মতো মুসলমান অভাব, ঠিক কিনা? যেরকম দেখেন আপনার মেয়েকে বিবাহ দিবেন, গ্রামের মধ্যে, দেশের মধ্যে ছেলের অভাব নাই, কিন্তু ভালো একজন ছেলে, সৎ একজন ছেলের অভাব, ঠিক কিনা? এজন্যে মুসলমান আছে কিন্তু ওয়াজ মাহফিলের আসার মতো এমন মুসলমান অভাব। এজন্য আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান দিনে দিনে বাড়ছে, কিন্তু মুসলমান মার খাচ্ছে। বার্মার মধ্যে, ভারতের মধ্যে, ফিলিস্তিনে মুসলমান মার খায় কি জন্যে? এই একটাই কারণ, মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। তারা আজকে দুনিয়াবি পাগল হয়ে গেছে, দুনিয়ার জন্যে, ক্ষমতার জন্যে, মালের জন্যে পাগল হয়ে গেছে। আল্লাহর ভয় উঠে গেছে। এজন্য আজকে মুসলমান সব জায়গায় মার খাই। এজন্য আসুন, যে মুসলমান আছে কিন্তু খাঁটি মুসলমান কারা, খাঁটি মুমিন কারা? সবাই তো আমরা মুসলমান, যারা এখানে আমরা আছি সবাই মুসলমান, কিন্তু একজন মুসলমান তার বৈশিষ্ট্য কি, তার কাজ কি, ওই দিকে আমাদের কোনো প্রকাশ নাই, ওই দিকে কোনো খবর নাই, কিন্তু সবাই আমরা মুসলমান। এজন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমানের 5টি বৈশিষ্ট্য, 5টি গুণ বর্ণনা করেছেন। আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনলে বুঝতে পারবো যে আমরা এই 5টা গুণ আমাদের ভিতরে আছে কিনা।
এই 5টা গুণ যদি আপনি আমার ভিতরে থাকে তাহলে আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পেরেছি, আর যদি না থাকে তাহলে এখন আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারি নাই। এজন্যে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যারা মুসলমান দাবি করো, মুমিন দাবি করতেছো, ইমানদার দাবি করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তাম জাহানের পৃথিবীর মুসলমান বান্দা বান্দীদেরকে, মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন খাঁটি মুমিন কারা? খাঁটি মুমিন আল্লাহ গুণ 1 নম্বর গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই যারা খাঁটি মুমিন তাদের 1 নম্বর গুণ হচ্ছে ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন যে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম তারা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকবে। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন ওয়াজিলাত কুলুবুহুমের 2টা ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হচ্ছে বলে খাঁটি মুমিন যখন আল্লাহর নাম শুনবে, খাঁটি মুমিন যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যাইবে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যখন খাঁটি মুমিন আল্লাহর নাম শুনবে তখন তারা সব গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে কি, যে যখন তারা আল্লাহর নাম শুনবে তখন তারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তাদের ভিতরে আল্লাহর ভয় ভূমিকম্প শুরু হয়ে যাইবে। এটা হলো খাঁটি মুমিনের 1 নম্বর গুণ। বলে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে তারা যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নাম শুনবে, মসজিদে যখন আজান হয়ে যাইবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, বলেন না অর্থ কি? বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এখন দুনিয়ার মানুষ এই অর্থ না বুঝার কারণে অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মহল্লায় এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নাম শোনার পরেও, মসজিদে আজান শোনার পরেও তারা বাড়িতে বসে থাকে, কি থাকে না? আসেনি এমন মানুষ? আজান শোনার পরেও মসজিদে যায় না, আজান শোনার পরেও ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে থাকে। বলে তারা আল্লাহ যে সবচাইতে বড়, এটা তারা বুঝে না। তাহলে আল্লাহর নাম শোনার পরেও মুয়াজ্জিন বলে আল্লাহ সবচাইতে বড়, আর আমি আমার কাজের মধ্যে, আমি বাড়িতে বসে প্রমাণ করে দিলাম আল্লাহ আপনার চাইতে আমার কাজ বড়, ঠিক কিনা? তাহলে আমি যদি আল্লাহটাকে সাড়া না দেই তাহলে বোঝা গেল আমার কাজ আল্লাহ চাইতে বড় হয়ে গেছে। এজন্যে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে তারা যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন তাদের ভিতরে
ভূমিকম্প শুরু হয়ে যাইবে, তখন তাদের ভিতরে আল্লাহর মহাব্বত শুরু হয়ে যাইবে। এটা হলো খাঁটি মুমিনের এক নাম্বার গুণ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে, যখন তারা কোরআন শুনবে, কোরআনের আয়াত শুনবে, তখন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন যে কোরআন শুনলে তাদের ঈমান কিভাবে বৃদ্ধি পাইবে? বলে কোরআনের তাফসীর আসলে তার ভালো লাগবে, কোরআনের মাদ্রাসায় গেলে তার ভালো লাগবে, কোরআন শুনলে তার মজা লাগবে, নেকের কাজ করলে তার ভালো লাগবে, নামাজ পড়লে তার ভালো লাগবে। এটা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে শান্তি নাই, আমরা কোনো কিছুর মধ্যে মজা পাই না। কারণ কি? একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ঠিক কিনা? কোরআন আমাদের ঘরে নাই, কোরআন আমাদের ঘরে নাই, কোরআন আমাদের ঘরে নাই। কোরআন আমরা পড়িও না, কোরআন আমরা জানিও না, কোরআন আমরা বুঝি না। আমাদের ঘরের ভিতরে টেলিভিশন ঢুকে গেছে। আগে আমাদের মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে তাদের কাজ, সাংসারিক কাজ করত। কিন্তু আজকে আমাদের মা বোনেরা তারা নামাজই পড়ে না, আছে না নাই? বলে এজন্যই তো আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে শান্তি নাই। আয়েশা বলে হুজুর একটা তাবিজ দেন, পরা পানি দেন, আমার পরিবারের মধ্যে সারাদিন যত ঝগড়া, শান্তি নাই। বলে তাবিজ লাগবে না, পরা পানি লাগবে না। আজকে আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আজকে থেকে আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। অবশ্যই আমার আল্লাহ ঘরের মধ্যে রহমত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিবে। কারণ আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে, যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, তাহলে অবশ্যই আল্লাহ রহমত দিয়ে, শান্তি দিয়ে ভরপুর করে দিবে, অশান্তি দূর হয়ে যাইবে। আজকে আমাদের কোরআন ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কারণ একটাই, আমাদের এটা কোনো তাফসীরের দোষ না, কোরআনের দোষ না, কারণ আমাদের অন্তরের দোষটি কিনা, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। এজন্য ভালো কাজ আমাদের ভালো লাগে না। ধরেন আপনার জ্বর উঠছে, কি উঠছে? জ্বর উঠছে। এখন আপনাকে যতই সুস্বাদু খাবার আপনার সামনে উপস্থিত করা হয়, আপনার সবগুলো তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। তার মানে কি? এখন কি খাবারের দোষ? খাবারের দোষ কার দোষ? আপনার মুখের রুচি নষ্ট হয়ে গেছে, খাবারের দোষ না। এজন্যে কোরআন আমাদের ভালো লাগে না, কোরআন তাফসীর আমাদের ভালো লাগে না। এটা কোনো কোরআন তাফসীরের কোনো দোষ না, কোরআনের দোষ না। কারণ আপনি, আমার কলব নষ্ট হয়ে গেছে। এই কলব নাফরমানি দিয়ে ভরে গেছে। নামাজ না পড়তে পড়তে, নামাজও পড়ি, বলেন হুজুর নামাজ তো 1 ওয়াক্ত কম পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আমি বলবো বাবা নামাজ তো পড়েন ঠিক আছে, আবার অন্যের আইল কাটাও ঠিক আছে, অন্যের গীবত করাও ঠিক আছে, নামাজও ঠিক আছে। ব্যবসার মধ্যে আপনি 10 নাম্বার মালটাকে 1 নাম্বার বলে বিক্রি করাও ঠিক আছে। আছে না এমন মুসলমান? তাহলে কিভাবে শান্তি আসবে? কিভাবে ভালো লাগবে? কোরআন তাফসীর কিভাবে ভালো লাগবে? কারণ আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে। এজন্যে আসুন, খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলেন
যে কোরআন শুনলে যদি তার ভালো লাগে, কোরআন মাহফিলে আসলে যদি তার ভালো লাগে, কোরআনের মাহফিলে আসলে যদি তার ভালো লাগে, কোরআনের মাদ্রাসায় গেলে যদি তার ভালো লাগে, কোরআনের যারা পড়ে যারা পড়ায় তাদেরকে সহযোগিতা করলে যদি তার ভালো লাগে, তাহলে তারা 2 নাম্বার গুণ তারা অর্জন করতে পারছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন যারা তাদের 3 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন যারা তাদের 3 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে যখন তারা খাঁটি মুমিন তারা হলো সর্ব অবস্থায় সর্বহালাতে কাজে কর্মে ভরসা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কার উপরে বলেন না? আল্লাহর উপরে। কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের এখন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, তারা এক একজন এক এক রকম তাওয়াক্কুল ভরসা করে। কেউ করে মানুষের উপরে, কেউ করে ব্যবসার উপরে, কেউ করে চাকরির উপরে। বলে আমার সন্তান আছে, আমার কোনো টেনশন নাই। আমার সন্তান 2 সন্তান ইটালি প্রবাসী, আমার সন্তান যতদিন আছে আমার কোনো টেনশন নাই। তাহলে সে ভরসা করলো কার উপরে? তার ছেলের উপরে, মানুষের উপরে। আবার কিছু মানুষ আছে তারা ভরসা করে ব্যবসার উপরে। বলে হরিয়ালা বাজারে আমার বড় 2টা মার্কেট রয়েছে, এই মার্কেটটি যতদিন থাকবে আমার কোনো টেনশন নাই। কিছু মানুষ আছে তারা ভরসা করে বলে যে আমার শরীর যতদিন সুস্থ থাকে আমার কোনো টেনশন নাই। এমনভাবে অনেক মানুষ অনেক রকম তাওয়াক্কুল করে। কিন্তু দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা বলে আমরা ব্যবসার উপরে, ব্যবসা মন্দ যাক ভালো থাকুক, এ ব্যবসার উপরে তাওয়াক্কুল করে না। তারা গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, তারা কোনো তাবিজের উপরে তাওয়াক্কুল করে না, তারা কোনো তাদের সন্তানের উপরে তাওয়াক্কুল করে না, তারা শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। বলে খাঁটি মুমিন হলো, খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে তারা হলো তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা হলো খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ। বলে হুজুর খাঁটি মুমিন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করি তাহলে আমাদের কি লাভ? কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা যদি আমার উপরে তাওয়াক্কুল করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার জন্যে হয়ে যাই তাহলে বলেন তাহলে দুনিয়ার আমার আর কোনো কিছু প্রয়োজন আছে? বলেন না আছে? সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায় তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, কারণ আপনি আমার হায়াতের মালিক আল্লাহ, আপনি আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি আমার সম্মান দেন ওয়ালা একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে, কোনো তাবিজের উপরে ভরসা করতে হবে না। বলে তাবিজের উপরে যদি দৌড়াও তাহলে আল্লাহকে তুমি বেড়াগিরি দেখাইলা, ঠিক কিনা? তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজের উপরে, ব্যবসার উপরে বলে কি আমরা ব্যবসা করব না? তাহলে কি আমরা চাকরি করব না? চাকরি ছেড়ে দিব? বলে না না, চাকরি হলো একটা উসিলা, ব্যবসা হলো একটা উসিলা। এই চাকরির উপরে ভরসা করে বসে দেখো না, কারণ এক সময় তোমার চাকরি ছিল না, তোমার ব্যবসা ছিল না, তুমি তো এমন একটা সময় তোমার ছিল, তুমি দুনিয়ার মধ্যে ছিলা না, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আমাদের ছিল যে আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা ছিলাম না। আমরা যখন মায়ের পেটের ছিলাম তখন কি আমরা এক ওয়াক্ত না খেয়েছিলাম? বলেন না, আমরা কি না খেয়েছিলাম? তাহলে ওই সময় আমাদের কোনো ব্যবসা ছিল না, আমাদের চাকরি ছিল না, ওই সময় আমাদেরকে কে খাওয়াইছে? বলেন না, কে খাওয়াইছে?
আল্লাহ খাওয়াইছেনি? তাহলে তাহলে আবার যখন দুনিয়ার মধ্যে আমরা পদার্থ করলাম, ওই সময় তো আমাদের ব্যবসা ছিল না, আমাদের চাকরি ছিল না, আমাদের ক্ষেত খামার ছিল না, ওই সময় আমাদেরকে কে খাওয়াইছে বলেন না? তাহলে ওই সময় আমাদেরকে আল্লাহ খাওয়ায় প্রমাণ করে দিয়েছে, এ বান্দা ব্যবসা ছাড়াও তোমাকে খাওয়াইতে পারি, চাকরি ছাড়াও তোমাকে খাওয়াইতে পারি। এ বান্দা তুমি ব্যবসার উপরে তাওয়াক্কুল করো না, তোমরা হলা খাঁটি মুমিন যারা, তোমরা আমায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এজন্যে খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ আমার আল্লাহ জানাই দিতেছে যে তোমরা কি করো? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। কিন্তু আজকে আমাদের ভরসা হয়ে যায় বিভিন্ন গায়রুল্লাহর পিছনে, মানুষের পিছনে। এজন্যে আল্লাহর উপরে ভরসা করেন। যদি আমরা কাজে কর্মে আমাদের হায়াতে আমাদের সব কিছুর মধ্যে যদি আমরা আল্লাহকে ভরসা করতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, তাহলে খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ আপনি আমার ভিতরে প্রবেশ করতে পারছে। ঠিক কিনা বলেন? এজন্যে খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে তারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ পড়া না, নামাজ কি করা? কায়েম করা। নামাজ কায়েম করা এটা আমরা অনেকেই বুঝি না। নামাজ কায়েম করা মানে কি? যে নামাজ পড়লেই হবে না। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে গিয়ে পড়ি, তাহাজ্জুদ সুজদা পড়ি, কিন্তু আমার বাড়িতে আমার বিবি নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না। আমি ফজরের সময় উঠে আমি মসজিদে চলে যাই, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে থাকে, আমি কোনোদিন তাকে ডাক দিই না। বলে এটা নামাজ কায়েম করা না। নামাজ কায়েম করা হলো আমি নিজেও নামাজ পড়তে হবে, আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পরিবারকে নামাজের কথা বলতে হবে, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসীকেও নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো নামাজ কায়েম করা। তাহলে আমরা এমন কয়জন মুসলমান আছি যে আমরা আমার ছেলেকে, আমার বিবিকে আমি বলি, নামাজের কথা বলি? তাহলে নিজে ইমানদার হয়ে যাই, নিজে নামাজি হয়ে যায়, কিন্তু আমার বাড়িতে আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না। বলে হুজুর আমার ছেলেকে তো আমি বলেছি নামাজ পড়ার জন্য, আমার ছেলে আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না। আরে বাবা, যে বিবি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কথা শুনলো না, যে বিবি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কথা শুনলো না, ওই বিবির জন্য তুমি কেন মাসে মাসে মার্কেট করে দাও? ওই বিবির জন্যে তুমি কেন বাজার করে, ওই ছেলের জন্যে, ওই মেয়ের জন্যে তুমি কেন বাজার করে আনো? তুমি ওই মেয়েকে বাড়িতে কেন জায়গায় দাও? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে এ কথা বললে পার পাওয়া যাবে না যে আল্লাহ আমার সন্তানকে, আমার মেয়েকে বলছি, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে আমার কথা কি শুনে নাই। এজন্যে খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছে। আল্লাহ বলেন খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করা। বলে নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন, সন্তান যারা আছে, এলাকাবাসী যারা আছে, তাদেরকেও নামাজের কথা বলতে হবে, তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ। যদি আপনি আমার ভিতরে যদি এই গুণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা খাঁটি মুমিন হতে পেরেছো। খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। কি করা? আল্লাহর জন্য ব্যয় করা। এজন্য নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন যে তুমি একজনকে বন্ধু বানাইবা, সেটাও আমার আল্লাহর জন্য বানাও। তুমি একজনকে বন্ধুত্ব, তার সাথে সূত্র পোষণ করবা, সেটাও আমার আল্লাহর জন্য করো। তুমি দান করবা, সেটাও আমার আল্লাহর জন্য করো। তুমি দান খায়রাত থেকে বিরত থাকবা, সেটাও কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। কারণ আল্লাহর জন্য যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসা আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছে দিবে।
আল্লাহকে ভালোবাসা এটা হলো ফরজ, আর আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ওয়াজিব। আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো হারাম। বলেন, আল্লাহকে ভালোবাসা এটা কি ফরজ, আর আল্লাহর জন্য ভালোবাসা এটা কি ওয়াজিব, আর আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো হারাম। বলে দেখেন আজকে যত বেদর্মীরা আছে তারা আল্লাহর সাথে ভালোবাসে, তাদের মূর্তি পূজকরা তারা আল্লাহর সাথে মিলায়া বলে মূর্তি যা পারে আল্লাহও তা পারে, এজন্য তারা গুমরাহী। এজন্য কি তারা গুমরাহী, তারা শিরিক করে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আর আল্লাহর জন্য যাকে ভালোবাসা হয় এটা হলো ওয়াজিব। যেরকম আমি আমার রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি আমার মা বাবাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি আমার বোনকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি সৈয়দ শাহ উমর আলী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা ছাত্রকে আমি ভালোবাসি আল্লাহর জন্যে, এই মাদ্রাসার উস্তাদকে আমি ভালোবাসি আল্লাহর জন্যে। এই ভালোবাসা কি হবে? এই ভালোবাসা আল্লাহ পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিবে। বলে আমি স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে খুশি করার জন্যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? স্ত্রীকে আমি ভালোবাসি কার জন্যে? শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসি স্ত্রীকে খুশি করার জন্যে। তাহলে আমি এই মাদ্রাসাকে, এই ওয়াজ মাহফিলকে আমি ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্যে। এজন্য আল্লাহ যা আপনি আমাকে ভালোবাসে এটা প্রমাণ করে দিয়েছে তার অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে। আমরাও প্রমাণ করে দিব যে মালিক, এই ওয়াজ মাহফিলে এসে আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আমি নামাজ পড়ে আমি আল্লাহকে প্রমাণ করে দিব যে মালিক আপনাকে আমি ভালোবাসি। আমি এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে, এই কোরআনের মাদ্রাসায় যারা পড়তেছে তাদের সাথে আমি সম্পর্ক রেখে আমি প্রমাণ করে দিব ও মালিক আপনাকে কি আমি ভালোবাসি। এজন্যে যে কথা বলতে আসছিলাম, খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ। এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো খাঁটি মুমিন, তারা হলো খাঁটি আল্লাহর বান্দা। 1 নাম্বার গুণ হচ্ছে যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত থাকবে, আল্লাহর নাম শুনলে যাদের অন্তর তর করে কাঁপবে, তারা হলো খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ অর্জন করতে পারছে। 2 নাম্বার গুণ হচ্ছে যারা কোরআন তাফসীর আসলে, কোরআনের মাদ্রাসায় আসলে যাদের ভালো লাগবে, কোরআন শুনলে যাদের ভালো লাগবে, নামাজ পড়লে যাদের ভালো লাগবে, নেক কাজ করলে যাদের ভালো লাগবে, তারা হলো খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ অর্জন করতে পারছে। খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হলো যে সর্ব অবস্থায় সর্বহালাতে কাজে কর্মে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করবে, তারা হলো খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ অর্জন করতে পারছে। খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে যে যারা নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, সন্তান, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী তাদেরকেও নামাজের কথা বলবে। তাহলে এই গুণ যারা অর্জন করতে পারছে তারা হলো খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ অর্জন করতে পেরেছে। খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে যারা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কোরআনের তাফসীরে যারা সহযোগিতা করবে, কোরআনের মাদ্রাসা যারা সহযোগিতা করবে, তারা হলো খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ অর্জন করতে পারছে। এই 5টা গুণ যারা অর্জন করতে পারছে তারা হলো খাঁটি মুমিন। আর এই খাঁটি মুমিন যারা, এই খাঁটি মুমিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খাঁটি মুমিন যারা হবে তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। খাঁটি মুমিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কার রাখছে। কয়টা পুরস্কার বলেন না? 3টা পুরস্কার। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলে খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ যারা অর্জন করতে পারছে, এই খাঁটি মুমিনদের জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো যে তারা তাদের গুনাহগুলা
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে তাদের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে পবিত্র করে দিবে। এটা হলো খাঁটি মুমিনের 1 নাম্বার পুরস্কার। আর খাঁটি মুমিনের 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান তাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খাঁটি মুমিনের 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন যারা হবে তাদের 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের রিজিক দান করবে। কি দান করবে? সম্মানের রিজিক দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিব। বলে পবিত্র হয়ে গেলে কি হবে, কি লাভ? আল্লাহ বলেন যারা পবিত্র হয়ে যাইবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। বলে একটা গুনাহ থাকলেও কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, একটা গুনাহ থাকলেও কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানাই দিতেছে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছে খাঁটি মুমিনের 2 নাম্বার পুরস্কার হলো বলে ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিন যারা হবে তাদের ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যদি সম্মান আমার ইজ্জত যদি বেড়ে যায় তাহলে আমার কি লাভ? কি লাভ? দেখেন তো দুনিয়ার মধ্যে যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে আমার সম্মান মর্যাদা বাড়তে থাকে বলেন তো আমার কত খুশি, আপনি আমার কত খুশি লাগবে কি লাগবে না? আর স্বয়ং কুল কায়নাতের মালিক যে রব্বে কারীম তিনি আমাদেরকে বলতেছেন যে খাঁটি মুমিন যারা হবে তাদের 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের সম্মান মর্যাদা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বলে খাঁটি মুমিনের 3 নাম্বার পুরস্কার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিতেছে এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের রিজিক দান করব। বলে সম্মানের রিজিক কোনটা বুঝেন? সম্মানের রিজিক হলো যে আমরাও তো খানা খাই, আর জেলখানার মধ্যে যারা খাই তারাও রিজিক খাইতেছে না, তাহলে তাদেরটাও তো রিজিক, আর আমরা যা খাইতেছি এটাও তো রিজিক, ঠিক কিনা? বলে আল্লাহ যে সম্মানে ইজ্জত দিয়েছে, দেখেন এই মাদ্রাসার উস্তাদকে আপনি যে সম্মানের রিজিক দেন তাদেরকে বাড়িতে নিয়ে খাওয়াইয়া সাথে হাদিয়াও দিয়ে দেন, ঠিক কিনা? আর জেলখানার মধ্যে তারাও তো খাই, তাহলে কতটুকু পার্থক্য দেখেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যারা খাঁটি মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে কি দিব? সম্মানের রিজিক দান করব। এজন্যে খাঁটি মুমিনের এই 5টা গুণ যারা অর্জন করবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই 3টা পুরস্কার দিবে। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কাজে কর্মে সব কিছুর মধ্যে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে এই দুনিয়ার মানুষেরা, এই আমার বান্দা বান্দিরা, আমি যে তোমাদেরকে কতটুকু ভালোবাসি, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহর নিয়ামতের দিকে তাকাইলেই বুঝতে পারবা। এ মুসলমান কথাগুলা ভালো করে শুনেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কতটুকু ভালোবাসে তিনি
অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। দেখে দেই নাই বলে এমন এমন নিয়ামত দিয়েছে যে নিয়ামত আমরা কখনো চাইনি নাই, যে নিয়ামত কখনো আমরা মালিকের কাছে বলি নাই, এ মালিক আপনি আমাকে দুনিয়াতে মানুষ বানাইয়া পাঠাইছে, আপনি আমাকে মানুষ বানাইয়া ঈমান নামক নিয়ামত দান করেছে, আপনি আমাকে কোরআন দিয়েছে, আপনি আমাকে আখির নবীর উম্মত বানাইছে, ঠিক কিনা? কখনো বলি নাই, কখনো বলি নাই। বিনা দরখাস্তে এই নিয়ামতগুলো দিয়েছে, আরো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। এই নিয়ামতরা যে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এ বান্দা আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি, আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি আমার অসংখ্য নিয়ামতরা যে দিয়ে। এখন আমরাও প্রমাণ করে দিতে হবে যে মালিক আমরাও নামাজ পড়ে, আমরাও রোজা রেখে, আমরাও কোরআনের মজলিসে এসে কোরআনকে ভালোবেসে নবীর সুন্নত মেনে আমরাও প্রমাণ করে দিব মালিক আমরাও আপনাকে ভালোবাসি, ঠিক কিনা? এজন্যে যেই কথা বলতে আসছিলাম যে খাঁটি মুমিনের 5টি গুণ যারা অর্জন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিবে। এজন্যে এতক্ষণ যে আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে একটাই বুঝাইতে চেয়েছি যে 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো খাঁটি মুমিন। এই 5টা গুণ যদি আপনি আমার ভিতরে না থাকে তাহলে আমরা খাঁটি মুমিন এখনো হইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণ আমাদের সবাইকে অর্জন করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।